বাবা, কুমড়োমুখ চোখ মেলে তাকিয়েছে বাবা, কুমড়োমুখ চোখ মেলে তাকিয়েছে। ঠাকুর চোখ মেলে চেয়েছেন, ঠাকুর চোখ মেলে চেয়েছেন। সত্যি সত্যি রাধা, আমার ভাই কথা বলছে? হ্যাঁ কাকুন্দি, কুমড়োমুখ কথা বলছে। চল চল কাকু না, আমরা গিয়ে দেখা করি কৃষের সঙ্গে। চল 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 ভাই চল, আমার রাধা মায়ের প্রার্থনা সফল হয়েছে। চল 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 চল। দাঁড়ান। কৃষের জ্ঞান ফিরেছে বলে মোটেও তুমি ভেবো না যে তোমার 7 খুন মাফ। তুমি এখান থেকে তোমার বাড়িতে ফিরে যাবে, কাটোয়ায়। আমার বাড়িতে না, কলকাতায় না। হেডমিস্ট্রেস এরকম কেন বলছেন? দেবেন না দিদি, একদম দেবেন না। ওকে আপনার বাড়িতে পা দিতে একদম দেবেন না। কেন দেবেন বলুন তো? ও তো ভীষণ অপরামী। ও যে বাড়িতে পা রাখবে সেই গেরস্থের অকল্যাণ হবেই হবে। কৃষ বাবার সাথে ছিল বলেই তো আজ কৃষ বাবার এই অবস্থা। আমি আপনাকে ভালো কথা বলছি দিদি, আপনি আপনার ছেলের আবার বিয়ে দিন, ভালো পাত্রী আমি এনে দেবো। চুপ, একদম চুপ। একটা কথা বলবে না তুমি মনোরমা? তাহলে কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার রাধা মায়ের নামে একটা মিথ্যে দোষারোপ তুমি করবে না। বাবা শান্ত হো বাবা, শান্ত হো। মা, তোমার যত দোষারোপ করার তুমি করো, কিন্তু এখন না মা, পরে করো, পরে। কুমড়োমুখের জ্ঞান ফিরেছে মা। উনি সবার সাথে কথা বলতে চাইছেন, উনি দু চোখ মেলে সবাইকে খুঁজছেন। চলো চলো বাবা, এখন কুমড়োমুখের কাছে চলো। চলো চল 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 মা, চল আসু আয়। আর না, অনেক হয়েছে। এখন থেকে আর তুমি আমার কৃষের কাছে যাবে না, ক্লিয়ার? তাছাড়া তুমি শুনতে পেলে না আন্টি কি বললো? কৃষের লাইফে তোমার কোনো জায়গা নেই রাধা। সারা ম্যাডাম, আপনি দয়া করে আমাকে এখন কুমড়োমুখের কাছে যেতে দিন, পরে না হয় ঝগড়াঝাটি করবেন। এই শোনো শোনো, কোনো পরে ঠরে নয়, যা করার আমি এক্ষুনি করব। আপনি না কুমড়োমুখের বন্ধু, কুমড়োমুখের জ্ঞান ফিরেছে। সেই ভালো সেই ভালো সেই ভালো। ও দাদা চলুন চলুন, আপনারা সকলে মিলে আমাদের বাড়িতে চলুন, কোনো অসুবিধা হবে না। ও দিদি, কোনো অসুবিধা হবে না। রাধাকে কি করে সঙ্গে নিয়ে যেতে আসে ব্যবস্থা আমি করছি, চলুন। থ্যাংক ইউ, তাই করুন আপনি। রাধা আপনার সঙ্গে আপনার বাড়ি যাবে, আর আমার কৃষের কাছে থাকবে যারা। কি বলছো তুমি শোভা? রাধা কৃষের স্ত্রী, যারা নয়। যেটা তোমরা ভাবতে পারো, আমি রাধাকে আমার কৃষের ওয়াইফ বলে মানি না। ইনফ্যাক্ট আমি ওকে মানুষ হিসেবেই মানি। ওটা একটা কথা বলুন তো, শুধু শুধু আমার মেয়েটাকে অপমান করে অপদস্থ করে আপনার কি লাভ হয় বলুন তো? হ্যাঁ, যে মেয়ে ভ্যান চালিয়ে কৃষকে সময় মতন হসপিটালে নিয়ে এলো তাকে তুমি মানুষ বলে ভাবোই না, আর যে মেয়ে অক্সিজেন চলাকালীন জল খাইয়ে কৃষকে অলমোস্ট মেরে ফেলছিল তাকে তুমি কৃষের পাশে রেখে চলে যেতে চাইছো। এতদিন জানতাম যে তুমি হার্টলেস, এখন না তোমার ইন্টেলিজেন্স নিয়ে আমার একটু ডাউট হচ্ছে। যারা এখানে থাকবে না। এখন আই সেড যারা থাকবে। এখানে আমরা যারা প্রেজেন্ট আছি, আমাদের মধ্যে যারার মতন কৃষকে কেউ বোঝে না, চেনে না। আই সেড যারা থাকবে। সরি শোভা, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না।
তুমি কৃষের মা, ছেলের প্রতি তোমার কনসার্ন নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই, সে তো স্বাভাবিক। কিন্তু যারা, নো ওয়ে। দাদা আমি একটু ডিস্টার্ব করি, সেটা হচ্ছে তখন থেকে সেই একই কথা, যারা কৃষ রাধা, রাধা কৃষ, যারা যারা রাধা, রাধা যারা, মানে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, মানে এগোচ্ছে না। আমি বলি কি যে রাধা যেমন কৃষের স্ত্রী, যারা তো সেরকমই ওর বন্ধু, তাই না? ওরা দুজনেই থাকুক, সঙ্গে কাকা হিসেবে আমি থাকি। আর তোমরা, মানে তোমাদের উপর দিয়ে যে ধকল গেল, তোমরা বরঞ্চ দুলালদার বাড়িতে গিয়ে থাকো, একটু রেস্ট নাও, কাল সকাল সকাল চলে এসো এখানে। আর এর মধ্যে যদি কিছু ঘটে যায়, না আমি বলছি যদি কোনো প্রয়োজন হয়, তা সেটা আমি সামনে নেবো, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। শোনো না, বলছি কি, ক্রিস যেরকম শুয়ে আছে শুয়ে থাক না, তুমি শুধু শুধু যদি ফেঁসে যাও। এত মোটা মাথা নিয়ে না আমার পাশে আর কোনদিন বসো না, ফেসে যাও। দাদা বৌদি কি রেস্ট নিতে দেবো ভেবেছ? মাঝরাতেই ডেকে পাঠাবো, কিসের কই মাছের জান না, গলা টিপে মেরে দেবো। দাদা যাও না, কি রেস্ট নাও না দাদা, শরীরটা খারাপ করবে তো এরপর। আমি কিন্তু এখানেই থাকবো। তোমার কি ব্যাপারটা কি বলো তো? তোমাকে একটা কথা আমি পরিষ্কারভাবে বললাম যে কৃষের লাইফে তোমার কোনো দরকার নেই, বুঝতে পারছো না তুমি? যাও না। আমি আপনাকে বললাম না, কুমড়া মুখকে সুস্থ করে না তোলা পর্যন্ত আমি কোথাও যাব না। কি? কোথাও না, কুমড়া মুখ বললেও না। কুমড়া মুখ, কি হয়েছে আপনার? কি হয়েছে? কি করছো কি বলো তো তুমি তখন থেকে? দেখো তোমার জন্য কিন্তু কৃষ এক্সাইটেড হয়ে যাচ্ছে। এবার যদি তোমার জন্য আমার কৃষের কিছু হয় রাধা, আমি কিন্তু তোমাকে না, আমার কুমড়া মুখের আমি কিচ্ছু হতে দেবো না। আমি থাকতে আমার কুমড়া মুখের কিচ্ছু হবে না। কি তখন থেকে তুমি আমার গোমরা মুখ করে যাচ্ছ? এত সাহস তোমায় দেয় কে বলো তো? কি করছেন কি আপনি? আপনার কি কোনো সেন্স নেই? জানেন না পেশেন্টের ঘরে এত জোরে চেঁচামেচি করতে নেই? যান যান যান, প্লিজ বাইরে যান। ডক্টর আপনি একটা কাজ করুন, আপনি না এই মেয়েটিকে এখান থেকে বেরিয়ে যেতে বলুন, তাহলে আমি আর কিচ্ছু করবো না, এখানে চুপ করে বসে থাকবো। কেন ওনাকে বেরিয়ে যেতে বলবো কেন? উনি পেশেন্টের ওয়াইফ, আর ওনার প্রার্থনার জোরেই পেশেন্ট ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। আচ্ছা আপনি না ডক্টর, এই সমস্ত ড্রামাটিক লাইন বলছেন কেন? আপনি কি জানেন এই যে কৃষের অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা কার জন্য হয়েছে? ওই মেয়েটার জন্য হয়েছে, জানেন না? আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন, ওর এখানে থাকার কোনো অধিকারই নেই, বেরিয়ে যেতে বলুন ওকে। শুনুন, আমি আপনার সাথে কোনো তর্কে যেতে চাই না। আইনিভাবে পেশেন্টের ওয়াইফেরই একমাত্র এখানে থাকার অধিকার আছে। মানুষের কাছে অনেকগুলো অপশন চলে এলে না, মানুষ কিরকম দিশেহারা হয়ে পড়ে। যেমন তোর ক্ষেত্রে, মানে কিভাবে তোকে মারবো না আমি ঠিক বুঝতে পারছি না। মানে কুমড়া মুখ